বাংলা সিনেমায় প্রায়ই ডাক্তারের চরিত্র থাকে, কখনো কখনো নায়ক কিংবা নায়িকা সাজেন ডাক্তার। সিনেমায় ডাক্তার সেজেছেন অনেকেই, কিন্তু সবার কথা দর্শকের মনেও থাকে না। নমস্কার, আমি তনুপ বলছি। পথে হলো দেরিতে উত্তম কুমার, হাসপাতাল ছবিতে অশোক কুমার, দ্বীপ জেলে যাইতে সুচিত্রা সেন ডাক্তার ছিলেন না, নার্সের রোল করেছিলেন। যাই হোক, তারপরে আসছি ডাক্তার ছবির কথা। এই ছবিটাতে পঙ্কজ মল্লিক ডাক্তার সেজেছিলেন এবং পরবর্তীকালে সেই ছবিটা যখন আনন্দ আশ্রম রূপে প্রকাশ হয় তখন তাতে উত্তম কুমার হয়েছিলেন ডাক্তার। জীবন মরণ বলে আরেকটি ছবি হয়েছিল, ভানু বন্দ্যোপাধ্যায়, না এই ভানু বন্দ্যোপাধ্যায় আমরা যাকে হাস্যরসিক ভানু বন্দ্যোপাধ্যায় নামে জানি তিনি না, ইনি আরেকজন ভানু বন্দ্যোপাধ্যায়, তবে ব্রাকেটে একটা বড় থাকবে। বাংলা ছবি শরৎচন্দ্রের গৃহদাহতে প্রদীপ কুমার ডাক্তার সেজেছিলেন, হাটে বাজারে অশোক কুমার সেজেছিলেন, ক্ষণিকের অতীতে নির্মল কুমার, আর অগ্নিশ্বর এতে উত্তম কুমার যা ডাক্তার সেজেছিলেন প্রায় কিংবদন্তির পর্যায়ে চলে গেছিল। অ্যাকচুয়ালি অনেকেই এটা ভেবেছিলেন এটা একটা বানানো গল্প, এরকম কোনো ডাক্তার বা মানুষ হতে পারে না, কিন্তু না, এটা বনফুলের গল্প অবলম্বনে তৈরি করা হয়েছিল। এবং বনফুলের যেখানে পড়তেন সেই মেডিকেল কলেজে একজন এই রকম ডাক্তার ছিলেন, তার নাম ডক্টর বনবিহারী মুখোপাধ্যায়। তিনি অগ্নিশ্বরের চেয়েও বড় রকমের ডাক্তার এবং হৃদয়বান ডাক্তারই ছিলেন। তাকে নিয়ে যেসব ঘটনা আছে অগ্নিশ্বরে তো সবটুকু দেখানোই হয়নি, কাজেই অগ্নিশ্বর বাস্তব এবং খুবই বাস্তব। শুধু উত্তম কুমারের অগ্নিশ্বর কেন, অগ্নিশ্বর বাদ দিলে উত্তম কুমার 12-13খানা ছবিতে এই ডাক্তারের রোল করেছিলেন। সেরকম আমি বলছি, ওরে যাত্রী এই ছবিটা 1951 সালে রিলিজ করেছিল। এই ছবিটাতেও উত্তম কুমার ডাক্তার ছিলেন। তারপরে কার পাপে, সেখানেও উত্তম কুমার ডাক্তার। মরণের পরে তাতেও উত্তম কুমার ডাক্তারের রোল ছিলেন। সাগরিকা সবাই জানেন উত্তম কুমার ডাক্তার ছিলেন। পথে হলো দেরি এতেও উত্তম কুমার বড় ডাক্তার ছিলেন, সুচিত্রা সেনের চেয়ে ভালো চিকিৎসা করেছিলেন। ডাক্তারবাবু এটাও উত্তম কুমার ডাক্তার ছিলেন। সপ্তপদী ডাক্তার উত্তম কুমারকে কে ভুলতে পারে। তারপরে আরেকটা ছবি এসেছিল সলিল দত্তের সূর্যশিখা, সেখানেও উত্তম কুমার বড় ডাক্তার ছিলেন। আর তারপরে আসে আমাদের ম্যাগনাম ওপাস অগ্নিশ্বর। এই ডাক্তারের তো কোনো তুলনা নেই, উনি এখন একটা আইডিয়াল হিসাবে আমাদের মানুষের সমাজে পরিচিতি পান। তারপরে হয়েছিলেন আমি সে ও সখা, উত্তম কুমার বড় ডাক্তার। এই ছবিটা হিন্দিতেও করা হয়েছিল বেমিসাল নামে, যাতে অমিতাভ বচ্চন ডাক্তার হয়েছিলেন। তারপরে আনন্দ আশ্রম, এর কথা কে ভুলতে পারে, এ তো সেই পুরনো বাংলা ছবি, ডাক্তার অবলম্বনে হয়েছিল এবং উত্তম কুমার ভালো ডাক্তারের রোলই করেছিলেন। তারপরে আরেকটা ছবি হয়েছিল সুনয়নী, তাতেও উত্তম কুমার ডাক্তার ছিলেন। তারপরে অসিত সেনের জীবন তৃষ্ণা, এখানেও উত্তম কুমার ডাক্তার ছিলেন। তাহলে দেখুন, শুধু উত্তম কুমারই 1 ডজনের উপরে ছবিতে ডাক্তার। এবার যদি কলকাতা ছেড়ে যদি বাংলাদেশে চলে যাই, বাংলাদেশে ঢাকার ছবিতেও ডাক্তার চরিত্র এসছে। কোনো ছবিতে বুলবুল আহমেদ, তারপরে রাজ্জাক, শাবানা আলমগীর ছাড়া অনেকেই ডাক্তার সেজেছেন এবং তারা সবাই খুব ভালো অভিনয় করেছেন ওইসব ছবিতে। 1940 সালেই মনে হয় প্রথম ডাক্তার ছবিটা অভাবনীয় সফল হয়েছিল। তারপর থেকেই এই ডাক্তারি চরিত্রটা বাংলা ছবির সাথে জুড়ে যায়। তারপরে 1939 সালে জীবন মরণ বলে একটা ছবি হয়েছিল, তাতে কে.এল. সাইগাল ও ভানু বন্দ্যোপাধ্যায় দুজন অভিনয় করেছিলেন। এই ভানু বন্দ্যোপাধ্যায় সেই আরেকজন ভানু বন্দ্যোপাধ্যায় যাকে ব্রাকেটে বড় দিয়ে উচ্চারণ করা হতো, তিনি দারুণ অভিনয় করেছিলেন। এবং এই ছবিতে কে.এল. সাইগাল যক্ষা রোগে আক্রান্ত হয়ে গেলে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন ওই ভানু বন্দ্যোপাধ্যায়। যাই হোক, সেই ছবিটা ভালোই চলেছিল। যে ছবিগুলোর নাম বললাম এসব ছাড়াও আরও কিছু বাংলা ছবিতে ডাক্তারদের কথা আমি একটু বলছি। যেমন ধরুন, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে মাল্যদান তৈরি হয়েছিল, এতে সৌমিত্র চ্যাটার্জি একজন ভালো ডাক্তারের রোল করেছিলেন। এছাড়াও
শুভেন্দু চট্টোপাধ্যায়, যিনি অরিজিনালি ডাক্তার ছিলেন, তিনি আরোগ্য নিকেতনে ডাক্তারের রোল করেছিলেন। তবে ডাক্তারটা যে শুধু বাংলা সিনেমায় যে ভালো রোলই করেছেন তা না, নিষ্ঠুর ডাক্তারের রোলও ছিল, এবং সেটা ওই উত্তম কুমারেরই একটি ছবি সন্ন্যাসী রাজায়। আপনারা যারা ছবিটি দেখেছেন, ওই ছবিতে যে ডাক্তার কত বড় শয়তান ছিল, ধীরে ধীরে স্লো পয়জনিং করে উত্তম কুমারকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি সফল হয়নি। শেষ পর্যন্ত ওই রাজ্যের প্রজাদের হাতে উনি নৃশংসভাবে মারা গেছিলেন। এই ছবিটা অসাধারণ হয়েছিল উত্তম কুমারের অভিনয় এবং ডাক্তারের নৃশংসতায়। আশা করি এই ছবিটা আপনারা দেখেছিলেন। এছাড়াও আরও অনেক ডাক্তার রোল ছিল বাংলা ছবিতে। যেমন ধরুন, আর একটা ছবি বলছি, বসন্ত চৌধুরী করেছিলেন শঙ্খবেলা ছবিতে অসাধারণ এক ডাক্তারের সার্জেনের ভূমিকায়। অসাধারণ করেছিলেন, ভালোই হয়েছিল। এরকম খুঁজলে আরও অনেক পাওয়া যাবে, তার তো কোনো শেষ নেই। তো দেখছেন, ডাক্তাররা সবসময়তেই বাংলা ছবিতে যখনই এসছেন তারা নানা রকম মহানুভব কাজ করেছেন। এবং সত্যি বলতে কি, আমরা সিনেমার পর্দায় যেরকম ডাক্তারদের দেখেছি ভালো কাজ করতে, বাস্তবে কিন্তু সবসময় সেটা হয়নি। বাস্তবে এরকম ডাক্তার আজকাল আর পাওয়াই যায় না। আগে যদিও পাওয়া যেত, এখন আর পাওয়াই যায় না। এরা যেন একদম হারিয়েই গেছে পৃথিবী থেকে। এখন অবধি যা বললাম এগুলোই আপনারা পারলে ইউটিউবে এই ছবিগুলো আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনারা বিষয়টা শুনলেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে লিখে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেনই। নমস্কার।